হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি আলু পুরি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো আপনারা একদিন এভাবে করে ভগবানকে দিবেন, আর এভাবে করলে আলু পুরিটা একদম পারফেক্টভাবে হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টে আলু। আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাপের মতো ময়দা। তো আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তো লবণটাকে আমি খুব ভালোভাবে মিক্স করার পর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সাদা তেল। তো তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করব, এমনভাবে মিক্স করব যেন তেলটা সবগুলো ময়দার মানে গায়ে গায়ে লেগে যায়। তো মিক্স করার পর আমি এখানে একটা মুট করে দেখবো, এই যে এরকম একটা শক্ত চাকা হবে, কিন্তু চাপ দিলে ভেঙে যাবে, তাহলে বুঝবো যে আমার তেলের পরিমাণটা ঠিক আছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। তো খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই যে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, বেশি একটা নরমও না আবার শক্তও না। এখন আমি এটি 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এখানে আমি সাদা তেলে 3-4টে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর তেলটুকুও নিয়ে নিয়েছি। এখন আমি শুকনো মরিচটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, মানে একদম গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে সেই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। তো আপনারা এভাবে খুব কম মশলা একদিন আলু পুরি করে দেখবেন, খুবই সুস্বাদু হয়, মানে একদম পারফেক্ট টেস্ট পাওয়া যায়। তো খুব ভালোভাবে যেভাবে আমরা আলু ভর্তা করি ঠিক সেইভাবে মেখে নিতে হবে। এবার আমি আটার পিঁড়ি আর সেই বেলুনিতে খুব ভালোভাবে তেলটা মেখে নেব, যেহেতু তেল দিয়ে বেলবো। আর ওই ডো থেকে একটা ছোট লিচি কেটে এর মধ্যে আমি দিয়ে দেব সেই আলুর পুরটা। তো আলুর পুরটা খুব ভালোভাবে দিয়ে চারপাশ থেকে আমি খুব সুন্দর করে মানে চেপে চেপে দিয়ে দেব, যাতে পুরটা বের হতে না পারে। এরপর খুব ভালোভাবে চেপে আমি এবার বেলুনির সাহায্যে বেলে নেব। এমনভাবে বেলতে হবে যাতে চারিদিক থেকে না বের হয়ে যায়। তো এভাবে অনেকগুলো করে রাখলে ভালো হয়, তাহলে মানে খুব ভালোভাবে সেটিং হয়, তাহলে আর আলুগুলো বের হয়ে যাওয়ার ভয় থাকে না। তো এভাবে খুব সুন্দর করে আমি বেলে নেব যেন চারিপাশ সমান হয়। তো আমার কিন্তু আসলে তেল দিয়ে কোনো রুটি পরোটা করতে গেলে এতটা গোল হয় না, তারপরেও যতটুকু পারি চেষ্টা করি। তো এই যে এখানে এখন আমি খুব সুন্দর করে চারিদিক থেকে বেলে নিচ্ছি। এটা কিন্তু বেশি একটা পাতলা হবে না, যেহেতু ভিতরে পুর আছে, একটু হালকা মানে ভারী হবে। তো এই যে হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো পুড়িয়ে বেলে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আর সাদা তেলে আমি যেহেতু এটা বেশি একটা বড় করে আমি পুরিটা করিনি, এই কারণে 3টে করে আমি ভেজে নেব। আপনারা চাইলে আর একটু বড় করে একটা একটা করে করতে পারেন, কিংবা আরও ছোট করেও করতে পারেন। তো এখানে আমি 3টা দিয়ে দিয়েছি তেলে, আর 3টা আমি একসাথে ভেজে নেব অনেক সুন্দর করে, ফুলকো ফুলকো করে হবে। তো এবার আমি এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে পুরিগুলো লাল লাল করে ভেজে নেব। তো এই যে পুরিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে। আর এখন আমি হালকা আছে খুব সুন্দর করে মচমচ করে ভেজে নেব। তো এই যে পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর আপনারা চাইলে আরেকটু লালও করতে পারেন, কিংবা এরকম এইটাই কিন্তু পারফেক্ট লাল করাটা। যাই হোক, তো এই যে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে অনেক বেশি করে পুর দিয়ে আমি এই আলু পুরিটা তৈরি করেছি, অনেক সুস্বাদু এই আইটেমটি। তো এই যে পুরিটা তো রেডি হয়ে গেছে, এখন আমি এটি ভগবানকে অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।